আচ্ছা, আমরা যেটা হয়েছে আমাদের মডিউল 4 এর লাস্ট টপিক তো এটা। তো এই টপিকটা দিয়ে আমাদের শেষ হবে আমাদের এই চ্যাপ্টারটাও, অর্থাৎ পলিনোমিয়াল ইন্টারপোলেশন যে আমরা চ্যাপ্টারটা এতদিন ধরে করতেছিলাম, এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। তো আজকের টপিকটা এটা লাস্ট টপিক, আমি লিখি। এটার নাম হচ্ছে হারমাইট ইন্টারপোলেশন। অর্থাৎ এটাও একটা পলিনোমিয়াল ডিফাইন করার আরেকটা পদ্ধতি, আরেকটা অ্যাপ্রোচ। যেমন আমরা দেখেছিলাম যে আম, শুরুতে ভ্যান্ডারমন্স ম্যাট্রিক্স দেখেছিলাম, এরপরে ল্যাগ্রাঞ্জ দেখেছিলাম, এরপরে নিউটন ডিভাইডেড রেফারেন্স দেখেছিলাম, এরপর আমরা হারমাইটে, এটা হচ্ছে লাস্ট পলিনোমিয়াল ডিফাইন করা ওয়ে, হারমাইট ইন্টারপোলেশন। ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা একটা রিলেশন ছিল। কেন আমরা ভ্যান্ডারমন্স থেকে ইয়েতে আসলাম ল্যাগ্রাঞ্জে? কারণ হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সে ক্যালকুলেট করাটা আমাদের অনেক বেশি এক্সপেন্সিভ ছিল, ক্যালকুলেশনটা হার্ড ছিল। ভালো কথা। এরপরে ল্যাগ্রাঞ্জ থেকে কেন নিউটনে গেলাম? কারণ হচ্ছে ল্যাগ্রাঞ্জে ডাইনামিক্যালি নোড অ্যাড করা যাচ্ছিল না, যেটা আসলে নিউটনে যায়। তাই না? কথা কি শোনা যায় আমার? ঠিক আছে না কথা? হ্যাঁ স্যার। Yes, sir. আচ্ছা, তো এরপরে এখান থেকে আবার নিউটনে পড়ে, তাহলে হারমাইটের দরকারটা কি, হারমাইট ইন্টারপোলেশনের দরকার কি, তো সেটা বলবো। তার আগে একটু দেখাই যে হারমাইট ইন্টারপোলেশনের আইডিয়াটা কি, উনি আসলে কিভাবে চিন্তা করছে। প্রথম কথা, এইটা হারমাইট ইন্টারপোলেশনের আরেকটা নাম আছে, নামটা হচ্ছে ডেরিভেটিভ, ডেরিভেটিভ কন্ডিশনস। এটা আরেকটা নাম, হারমাইট ইন্টারপোলেশন আরেকটা নাম হচ্ছে ডেরিভেটিভ কন্ডিশনস। আচ্ছা, কেন ডেরিভেটিভ কন্ডিশনস বলতেছে বলি আমরা, আস্তে আস্তে আমরা দেখি। প্রথম কথা হচ্ছে, মনে করেন আপনাদের দেয়া আছে সবসময়, যেটা যেভাবে প্রশ্নে দেওয়া থাকে, নোটস দেওয়া থাকে, কিছু নোটস এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, ডট 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 এক্স এনটা নোটস দেওয়া আছে। তাহলে এখানে কয়টা নোট আছে টোটাল এই জায়গায়? হুম, N plus 1. N plus 1. নোটস আছে এখানে, ভালো কথা। তো একটা যদি ফাংশন আপনার দেয়া থাকে, এফ অফ এক্স যদি থাকে, আপনি ইচ্ছা করলে এই নোটসগুলোকে ইউজ করে ফাংশন ভ্যালু বের করতে পারবেন। এফ অফ এক্স নট, এফ অফ এক্স ওয়ান, এফ অফ এক্স টু, ডট 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 এফ অফ এক্স এন, এভাবে। ভালো কথা, নোট দেয়া আছে, ফাংশন ভ্যালু আপনি পাবেন। তো যতগুলো নোট, এন প্লাস ওয়ানটা নোট, সো ফাংশন ভ্যালু আপনি পাবেন এন প্লাস ওয়ানটা। তো আপনি যদি ভ্যান্ডারমন্স ম্যাট্রিক্সের ওই সময়ের কথা একটু মানে চিন্তা করেন, মানে আমরা মানে ওই ম্যাট্রিক্সটাতে কিভাবে আসছিলাম, তার আসার আগে আমাদের প্রত্যেকটা পয়েন্টকে আমরা যদি একটু চিন্তা করি, মনে করি যে প্রত্যেকটা নোটকে আমরা একটা করে ইকুয়েশন বানাইছিলাম, মানে ইকুয়েশনের ভিতরে আমরা প্লাগ করে দিয়েছিলাম প্রত্যেকটা নোটকে, এবং সবগুলো এরকম ইকুয়েশন গুলোকে একসাথে করেই একটা ম্যাট্রিক্স কিন্তু ফর্ম হয়েছিল। এটা কি মনে পড়ে যে অনেকগুলো ইকুয়েশন লিখছিলাম পরপর, একটা লাইনের পর একটা লাইন লিখছিলাম, তারপর সেখান থেকে ভ্যান্ডারমন্স স্যার। ম্যাট্রিক্সটা ফর্ম করছিলাম। তো এই যে আমরা এন প্লাস ওয়ানটা নোডের জন্য, এন প্লাস ওয়ানটাই কিন্তু আমাদের এখানে ইকুয়েশন ছিল। তো প্রত্যেকটা ইকুয়েশনকে আমরা বলতেছি হচ্ছে, আমরা বললাম যে এন প্লাস ওয়ানটা আমাদের কন্ডিশন ছিল, কন্ডিশন বলতে পারি, এগুলোকে আমরা কন্ডিশনও বলতে পারি। সো এন প্লাস ওয়ানের নোডের জন্য আমার কন্ডিশনের সংখ্যা হচ্ছে এন প্লাস ওয়ানটা ছিল, এটা আগেকার কথা, এন প্লাস ওয়ানটা কন্ডিশন। আর এন প্লাস ওয়ানটা কন্ডিশন বা এন প্লাস ওয়ানটা নোড ইউজ করলে আপনি যে পলিনোমিয়ালটা পান, ওই পলিনোমিয়ালের ডিগ্রি কত হয় নর্মালি এখন পর্যন্ত যেভাবে শিখে আসছেন? কত ডিগ্রি? N. এন ডিগ্রি পলিনোমিয়াল, N. রাইট, এন ডিগ্রি হয় সব সময়, তাই। ওকে। হারমাইট করলো কি, হারমাইট বললো যে ঠিক আছে, আপনি নোটস দেওয়া আছে, সেখান থেকে ফাংশন ভ্যালু নেন, ফাংশন ভ্যালুর সাথে সাথে আরেকটা ভ্যালুকে আপনি এখানে ইনক্লুড করেন। কি কি কোন ভ্যালুটাকে ইনক্লুড করতে বললো? উনি বললো যে ঠিক আছে, আপনি এন প্লাস ওয়ানটা কন্ডিশন ইউজ নিছেন, তো ঠিক আছে, আপনি এখানে এফ অফ এক্স এর সাথে এফ ড্যাশ এক্স, অর্থাৎ ডেরিভেটিভ যে ভ্যালুগুলো, ফার্স্ট ডেরিভেটিভ ভ্যালুগুলো, ফার্স্ট ডেরিভেটিভ এফ 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 ড্যাশ এক্স নট, তারপরে এফ ড্যাশ এক্স ওয়ান, ডট 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 এফ ড্যাশ এক্স এন পর্যন্ত। সো উনি বললো যে
আপনি স্যার হ্যাঁ বলেন। স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, থ্যাংক ইউ রেকর্ড হচ্ছে। হ্যাঁ, তো n+1 নোডের জন্য আমরা ফাংশন ভ্যালুগুলো কনসিডার করলে পাইছিলাম হচ্ছে n+1টা কন্ডিশন। তাহলে n+1 নোডের জন্য ফার্স্ট ডেরিভেটিভ ভ্যালুগুলো নিয়ে যে ইকুয়েশনগুলো হবে তার জন্য আমরা আবার n+1টার কন্ডিশন পাবো না? আরো n+1টা, প্রত্যেকটা নোডের জন্য একটা করে ফার্স্ট ডেরিভেটিভ ভ্যালু আছে। সো ফাংশন ভ্যালুগুলোর জন্য n+1টার কন্ডিশন পাইছি, ফার্স্ট ডেরিভেটিভ গুলোর জন্য n+1টা কন্ডিশন পাইছে। মানে এটা হারমাইট এভাবে আসলে আইডিয়াটা দিছে, ওনার আইডিয়াটা এরকম এভাবে আসছে। এবারে উনি বললো ঠিক আছে তাহলে এই দুটাকে কম্বাইন করে আমার পলিনোমিয়ালটা হবে। করলে কি হবে? কম্বাইন করা মানে হচ্ছে দুইটা কন্ডিশনকে একসাথে করা। সো টোটাল কন্ডিশন কতগুলো হয়? ফাংশন ভ্যালু এবং ফার্স্ট ডেরিভেটিভকে যদি আমি একসাথে চিন্তা করি তাহলে টোটাল কন্ডিশন আমার কাছে কয়টা থাকবে n+1 নোডের জন্য? দুইটাকে যদি আমি সাম করি, কম্বাইন করি, তাহলে কতগুলো? 2n plus 2. হ্যাঁ, 2n+2টা কন্ডিশন উনি পান। ঠিক আছে, 2n+2টা কন্ডিশন ওনার কাছে আছে। কথা হচ্ছে n+1 নোডের জন্য বা স্যার এটা কিছুটা টেলরের মতো হয়ে যাচ্ছে না? টেইলরের মতো, হ্যাঁ টেইলরের মধ্যেও এই ডেরিভেটিভের কনসেপ্টটা আছে। হ্যাঁ, ওই কনসেপ্টটা উনি ইউজ করছেন, যে কন্ডিশনের কনসেপ্টটা উনি ইউজ করছেন, যে ডেরিভেটিভকে ইউজ করতেছি আবার ফাংশন ভ্যালুটাকে ইউজ করতেছি। হ্যাঁ, এই নিয়ে আসলে হ্যাঁ ওখানেও তাই আছে, টেইলরেও জি এই কনসেপ্টটা আছে। আচ্ছা, n+1 নোডস অথবা n+1টা যদি কন্ডিশন আপনার তাহলে থাকে, আপনি বলতেছেন তার ডিগ্রি কত বলতেছেন আপনি? এন। n। আচ্ছা, তাহলে 2n+2 নোডস অর কন্ডিশনের জন্য, আসলে নোডস না, কন্ডিশনের জন্য 2n+2 কন্ডিশনের জন্য ডিগ্রি কত হবে? 2n. 2n, রাইট? তাই কি? এক কমতেছে তো, n+1 কন্ডিশনের জন্য ডিগ্রি হয় n, তাহলে 2n+2 কন্ডিশনের জন্য ডিগ্রি হওয়া হচ্ছে 2n+2 - 1। 2n plus, oh, আচ্ছা 2n plus 1. হ্যাঁ, সো 2s+1 হওয়া উচিত ডিগ্রি। তার মানে আপনাকে যদি আমি n+1টা নোট দিই, ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল ইউজ করলে আপনি পাচ্ছিলেন p অফ n। ঠিক আছে, কিন্তু এখানে আপনি যদি n+1 নোট দেন, সেম সংখ্যক নোট, তাহলে তাহলে আপনি যে পলিনোমিয়ালটা পাবেন হারমাইটে, ওনার থিওরি অনুযায়ী পলিনোমিয়াল যেটা পাবেন সেটা পলিনোমিয়ালের ডিগ্রি হবে 2n+1। আচ্ছা, দেখেন, সমসংখ্যক নোট ব্যবহার করে আমরা কিন্তু বেশি ডিগ্রির পলিনোমিয়াল অ্যাচিভ করে ফেলছি। তাহলে এটা তো বড় এটার চেয়ে, তাহলে এইটা p অফ 2n+1 p অফ n এর চেয়ে বেটার রেজাল্ট দিবেন আপনাকে। এক্সেপশন কেস জি বাদ স্যার, দিন, মানে জি, আপনার স্যার। অ্যাকিউরেসি বেশি হবে। accuracy-টা বেশি হবে। এক্সেপশন থাকতেই পারে, but ওটা না চিন্তা করলে, ইন জেনারেল চিন্তা করলে, তাহলে p অফ 2n+1 বেটার রেজাল্ট দেবে। তাহলে দেখেন, সমসংখ্যক নোড ইউজ করে তাহলে আপনি সেম রিসোর্সেস ইউজ করতেছেন, কিন্তু আপনি বেটার ডিগ্রিতে পৌঁছে গেছেন, অর্থাৎ বেটার আপনার অ্যাকুরেসি হয়ে যাচ্ছে, এরর কম 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 হয়ে যাচ্ছে। তাহলে এই জন্য হারমাইট ইন্টারপোলেশনের আসলে এখানে ইনক্লুড করা হলো যে নিউটন বা ল্যাগ্রেঞ্জ থেকে এ আসলে আর একটু বেটার, মানে হচ্ছে সেম সেম রিসোর্স ইউজ করে বা সমান নোড ইউজ করে আমি বেটার রেজাল্ট দিচ্ছি, বেটার পলিনোমিয়াল ডিফাইন করতে পারছি। সো এই জন্য এটাকে আসলে আনা হয়েছে, এটার থিওরিটা আসছে। আচ্ছা, তা এটাকে আমি যদি প্রশ্ন করি, এটা খুবই কমন প্রশ্ন, এই প্রশ্নগুলো আসেই, কুইজে আসে। সেটা হচ্ছে আপনার কাছে 4টা নোট দেওয়া আছে, 4টা নোটস, 4 নোটস দেওয়া আছে, 4 নোটস দেওয়া আছে। তাহলে ল্যাগ্রাঞ্জ অথবা নিউটন ইউজ করে থাকলে সেই পলিনোমিয়ালের ডিগ্রি কত হবে? আচ্ছা, প্রথম প্রশ্ন, না ওটা পরে প্রশ্ন। প্রথম প্রশ্ন, 4টা নোট দেওয়া আছে, এন এর ভ্যালু কত? নরমালি এন এর ভ্যালু 3. 3 স্যার। ওকে। আচ্ছা, এখন বলা হলো ল্যাগ্রাঞ্জ অথবা নিউটন ইউজ করার পরে আপনার পলিনোমিয়ালের যে ডিগ্রিটা, সেই ডিগ্রিটা কত হবে তাহলে? p অফ n মানে কি? p অফ 3 নাকি? জি স্যার, p অফ 3। আচ্ছা, আর
সেম জিনিসটাই এই চারটা নোট ইউজ করে যদি হারমাইট ইন্টারপোলেশন ইউজ করেন তাহলে আপনার রেজাল্টে কি হবে, পি অফ 2n প্লাস 1 7, জি স্যার। Seven. পি অফ 2 ইন্টু 3 প্লাস 1 মানে হচ্ছে পি অফ 7। দেখছেন Hmm. অলরেডি আপনি এখানে বেটার পারফর্ম করে ফেলছেন, পি অফ 3 থেকে পি অফ 7 চলে গেছে। সেম নোট ইউজ করতেছেন, কিন্তু এই n এর ভ্যালুটা কিন্তু খুবই সেন্সিটিভ। আমরা ভুল কই করে জানেন, ভুলটা করি হচ্ছে এই পি অফ 2n প্লাস 1 যখন আমরা বসাই এখানে নোট সংখ্যাকে n এর ভ্যালু ধরে ফেলি, কিন্তু তা কিন্তু না। n এর ভ্যালু হচ্ছে নোট সংখ্যা থেকে এক কম অলওয়েজ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, ওকে, এই পর্যন্ত তাহলে ঠিক আছে। এখন কথা হচ্ছে তাহলে এই থিওরেমটাকে আসলে কিভাবে লেখা হয়েছে, হারমাইট ইন্টারপোলেশন থিওরেমটাকে। মানে উনি আসলে বলছে যে যদি আপনার এরকম গিভেন দেওয়া থাকে, যে নোটস দেওয়া থাকে এরকম, যেটা আমরা একটু আগে লিখলাম x0 x1 থেকে xn পর্যন্ত নোটস থাকে, এবং ফাংশন ভ্যালু যদি থাকে আপনার f অফ x0 f অফ x1 থেকে f অফ xn, মানে এই নোটগুলোর ফাংশন ভ্যালু যদি আপনার কাছে থাকে, এবং তার সাথে এটা অ্যান্ড তার সাথে আপনার কাছে যদি এর ডেরিভেটিভ গুলো থাকে f অফ x0, তারপর f অফ x1, f অফ x f ড্যাশ সরি xn, সো এটা যদি এই তিনটা জিনিস যদি আপনাকে দেওয়া থাকে আপনার কাছে, তাহলে অবশ্যই আপনি একটা পলিনোমিয়াল ডিফাইন করতে পারবেন। মানে হচ্ছে দেন দেয়ার exists a unique polynomial p of 2n plus 1 x, এটা আপনি ডিফাইন করতে পারবেন। there exists a unique polynomial p of p2n plus 1 of x। এটা হচ্ছে হারমাইট ইন্টারপোলেশনের থিওরেমটা, জাস্ট এটা উনি বলে গেছেন এইভাবে। এখন কথা হচ্ছে ল্যাগ্রেঞ্জ আর নিউটনস এর পলিনোমিয়াল যখন আমরা বের করছিলাম, একটা ভালোই একটা বড় প্রসেস ছিল যদি মনে করে থাকেন, তাহলে অবশ্যই হারমাইটেরও একটা অ্যাপ্রোচ থাকবে। তো এখানেও কিছু সূত্র আসতেছে, এবং সূত্র থাকা থাকা মানেই ম্যাথ আছে, ম্যাথ থাকা মানেই মিড টার্মে আসবে, বড় ম্যাথ থাকা মানে মিড টার্ম। সো এটা ইম্পর্টেন্ট, এখন একটু মনোযোগ দেওয়া লাগবে। ওকে, একটু একটু রিক্যাপ করি, ঠিক আছে? ল্যাগ্রাঞ্জটা একটু রিক্যাপ করতেছি। ল্যাগ্রাঞ্জটা লাগবে আমাদের, ল্যাগ্রাঞ্জটা এখানে লাগবে। ল্যাগ্রাঞ্জ বেসিস যদি চিন্তা করেন, আমাদের পি এন অফ এক্স ইজ ইকুয়াল টু ছিল, এরকম ছিল, কে ইজ ইকুয়াল টু 0 থেকে n পর্যন্ত, এটা ছিল এল কে অফ এক্স ইন্টু কি ছিল বলেন তো, এফ অফ এক্স কে। অনেকদিন আগে পড়াইছি, তাই না? অনেকদিন আগে, অনেকদিন হয়ে গেছে এটা পড়ানোর, মনে ভুলে গেছেন, তাই না? আচ্ছা, ল্যাগ্রেঞ্জ এরকম ছিল। আচ্ছা, তাহলে হারমাইটটা আসলে দেখতে কেমন? হারমাইট হচ্ছে পি অফ 2n প্লাস 1 অফ এক্স ইজ ইকুয়াল টু, এটা ঠিক আছে, কে ইজ ইকুয়াল টু 0 থেকে n পর্যন্ত ঠিক আছে। এরপরে যে টার্মটা, এই টার্মটা এল কে অফ এক্স, তো কি মনে হয় এল কে অফ এক্স এর জায়গায় এখানে কি থাকা উচিত? নিউটনেরটা ছিল এন দিয়ে, ল্যাগ্রেঞ্জটা এল দিয়ে, হারমাইটেরটা এইচ দিয়ে অবশ্যই, নাকি? তাই না? সো জি স্যার। এইচ কে অফ এক্স ইন্টু এফ অফ এক্স কে প্লাস, এখানে আবার প্লাস থাকবে, একটা আরেকটা টার্ম থাকবে। কেন? এইটা টার্মটা হচ্ছে ফাংশন ভ্যালুর জন্য টার্ম, পরের টার্মটা হচ্ছে ডেরিভেটিভের জন্য টার্ম। মানে হচ্ছে আপনার এটা গুণ হবে, এখানে এইচ কে অফ এক্স থাকবে, গুণ হবে হচ্ছে এফ ড্যাশ এক্স কে দিয়ে গুণ হবে, অর্থাৎ ডেরিভেটিভ দিয়ে গুণ হবে। বাট একটা চেঞ্জ আছে, একটা জায়গায় আমি এখনো লিখি নাই, এখানে দুটো টার্ম। সো আপনি দেখলেন যে দুটো টার্ম, একটা হচ্ছে ফাংশন ভ্যালুদের টার্ম, হারমাইটের বেসিস দিয়ে গুণ হচ্ছে, আরেকটা টার্ম হচ্ছে ফাংশনের ডেরিভেটিভ দিয়ে গুণ হচ্ছে। বাট একটা জায়গায় চেঞ্জ আছে, সেটা হচ্ছে এটা এইচ কে অফ এক্স, তো আর এইটা তো আরেকটা এইচ, যেটা ফার্স্ট ডেরিভেটিভের সঙ্গে গুণ আছে। তো এইটাকে উনি বলছে যে এটা হচ্ছে, এটার নাম বলো হ্যাট, এইচ কে হ্যাট, মানে এইচ কে হ্যাট অফ এক্স। তো দুইটা আসলে দুই জিনিস, যেটা ফাংশনের সঙ্গে আছে সেটা একটা ভ্যালু, এফ ড্যাশ এস কে মানে ডেরিভেটিভের জন্য সাথে যেটা আছে সেটার ভ্যালু কিন্তু আলাদা। সো দুইটার সূত্র আলাদা। এখন কথা হচ্ছে
কথা হচ্ছে আমি যদি বলি যে এই পলিনোমিয়ালে আননোন ভ্যালু কোনগুলো, প্রথম কথা নোন ভ্যালু কোনগুলো, কোনগুলো আপনি প্রশ্ন দেখেই বলে দিতে পারবেন। এফ কে এক্স আর একটা হচ্ছে এফ প্রাইম প্রাইম, কিউ অফ এক্স। হ্যাঁ, অর্থাৎ নোটস এবং ফাংশন দেওয়া থাকলে আপনি অবশ্যই ফাংশনের ভ্যালু বসাতে পারবেন এবং ডেরিভেটিভ ব্যবহার করে ডেরিভেটিভ করে ওই নোট মানে বসায় ওই মানে ডেরিভেটিভের ভ্যালুটাও আপনি বের করতে পারবেন। সো এই দুইটা আপনার নন। তাহলে আমাকে এইটা বের করতে হবে আর হলো এইটা বের করতে হবে, এটা হচ্ছে বিষয়। তাহলে প্রথমে আমরা এক্সপ্যান্ড করি এই সূত্রটাকে, প্রথমে এক্সপ্যান্ড করার চেষ্টা করি। এই পলিনোমিয়ালটাকে এক্সপ্যান্ড করা মানে হচ্ছে, মনে করেন আপনাকে দেয়া আছে, নোটস দেওয়া আছে দুইটা, এক্স নট আর এক্স ওয়ান। আচ্ছা আমাকে বলেন তো এখানে এন এর ভ্যালু কত? 5। হ্যাঁ, না 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 না, প্রথম কথা এন এর ভ্যালু তো এন, এন তো এনই সবসময় সেম। 5 কেন বললেন? আচ্ছা, এন এর ভ্যালু কত? 1 না? এখানে কয়টা নোট? ও দুইটা নোট। দুইটা জি নোট, তো স্যার, এন এখানে মাইনাস এন ওয়ান, ওয়ান মানে এন ওয়ান। হ্যাঁ এন একটা মাইনাস হবে। সো এন এর ভ্যালু 1। আচ্ছা, তাহলে হার্মাইট ইন্টারপোলেশন অনুযায়ী হার্মাইট পলিনোমিয়ালে পি অফ কত ডিগ্রির এটা হবে? 2n প্লাস 1 না? তার মানে কি পি অফ 2 ইন্টু 1 টু। প্লাস 1 জি স্যার। অফ 3 না? পি জি অফ স্যার, 3। 3। সো পি অফ 3 আমি পাবো দুইটা ইউজ করে, তাই না? হ্যাঁ পাবো, তাই পাবো। এখন পি অফ 3 যেখানে n এর ভ্যালু 1, আপনি বলেন এটাকে এক্সপ্যান্ড করা লাগবে, তাহলে কে এর মান 0 থেকে কোন পর্যন্ত যাবে বলেন? 1 পর্যন্ত যাবে। n এর ভ্যালু কিন্তু 1, কারণ কে এর ভ্যালু মানে কে 0 থেকে 1 পর্যন্ত যাবে। তাহলে আমরা কে এক্সপ্যান্ড যদি করি তাহলে আমরা বলতে পারি যে এইচ কে, এইচ কে অফ এক্স, তো এইচ কে এর বদলে আমরা কি লিখতে পারি? 0 লিখতে পারি না? হ্যাঁ, আচ্ছা একটু, জি স্যার। হ্যাঁ কে এর ভ্যালু কত? সো এইচ 0 এক্স ইন্টু এফ অফ এক্স নট প্লাস এইচ, আচ্ছা পরেরটা কি বলেন তো? প্লাস কি 0 হবে নাকি 1? পরেরটা হবে 1। না না সরি সরি, এটা তো জিরোই। আচ্ছা আচ্ছা, স্যার জিরো হবে স্যার, এটাই এটা হবে, হ্যাট সরি না? সরি, আমি তো হ্যাটেরটা বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইচ নট, এইচ হ্যাট এক্স ইন্টু এফ ড্যাশ এক্স নট। আচ্ছা এটা হলো প্রথমটা, একে জিরো জিরোর জন্য। পরেরটা প্লাস এইচ ওয়ান এক্স ইন্টু এফ অফ এক্স ওয়ান প্লাস এইচ ওয়ান হ্যাট এক্স ইন্টু এফ ড্যাশ এক্স ওয়ান। বুঝতে পারলেন? এক্সপ্যান্ড করলাম 0 থেকে 1 পর্যন্ত। এখন যদি n এর ভ্যালু 2 হতো তাহলে আমরা এখানে আরেকটা অ্যাড করা লাগতো, আরেকটা, আরো দুটা টার্ম অ্যাড হতো আর কি। তো এখানে কিন্তু দুইটা দুটা করে টার্ম আমাদের এখানে অ্যাড হচ্ছে। আচ্ছা, এখন কথা হলো এটা আমরা এক্সপ্যান্ড করলাম, ভালো কথা। তাহলে এই এইচ নট এক্স, এইচ হ্যাট এক্স, এগুলোর ভ্যালু আমরা কিভাবে পাবো? তো এটার ভ্যালুটা হারমাইট নিজেই সূত্র আকারে দিয়ে গেছেন, এবং আমার কাছে এই সূত্রগুলো বেশ বড়ই মনে হয়, খুব কষ্ট মনে রাখা, আসলেই কষ্ট। তো চেষ্টা করা হবে যে এগুলো সূত্র যেন আপনাদের সরবরাহ করা হয়, এটা আমার আমার দাবি থাকবে স্যারের কাছে। স্যার, একটা হ্যাঁ, কোয়েশ্চেন হ্যাঁ ছিল। বলেন। স্যার, এখানে হচ্ছে তাহলে আমাদের হারমাইটে কি আম, মানে নোটস এর সংখ্যা কম এবং ডিগ্রির সংখ্যাটাই বেশি হচ্ছে, তাই না? মানে হ্যাঁ ডিগ্রিটাই হ্যাঁ, বেশি হচ্ছে, মানে ডিগ্রি নোটস বেশি কম হচ্ছে। কিন্তু ডিগ্রি বেশি হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, মানে আর পলিনোমিয়াল যেটা স্যার, ডিফাইন করছে সেই ডিগ্রিটা বেশি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আর বলেন, জি স্যার, ওই ডিগ্রিটা বেশি হচ্ছে। বেশি আর হচ্ছে, স্যার অন্যান্য গুলাতে তো হচ্ছে গিয়ে মানে কম হতো নোটস একটা। বেশি, হ্যাঁ নোটস বেশি হতো আর ডিগ্রি কম হতো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। জি হ্যাঁ হ্যাঁ, স্যার। ওই জন্যই হারমাইট, ওই জন্যই তো হারমাইট, ওটাই তো টুইস্ট এটার। জি স্যার, বুঝতে হ্যাঁ, পারছি। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে একটা কষ্টকর কথা, কষ্টের কথা বলতেছিলাম, যে এই সূত্র দুটা মুখস্থ করা লাগবে, মানে কিছু করার নাই, মানে মুখস্থ না করলেও যদি আমি যদি দিতে স্যার পারি এগুলা প্রশ্নে তাহলে তো হলোই। তো যাই হোক, তা হ্যাঁ না, আমি তো লিখি নাই, এখনো তো লিখি নাই, জিনিসটা লিখলে তো বলতেন যে কি হচ্ছে আসলে। যেটা হয়েছে, সূত্র আসলে দুইটা আছে এখানে, একটা এইচ মানে এইচ, এইচ এর জন্য একটা আর এইচ হ্যাটের জন্য একটা। এখানে আসলে দুই ধরনের আছে এইচ, একটা এইচ এর জন্য একটা এইচ হ্যাটের জন্য। সো এইচ এর জন্য আমাদের আছে হচ্ছে এরকম সূত্রটা, যদি আমাদের এইচ কে অফ এক্স হয় ইজ ইকুয়াল টু
এটা ইজ ইকুয়াল টু আসলে হয় হলো 1 মাইনাস 2 ইন্টু এক্স 2 ইন্টু এক্স মাইনাস এক্স কে ইন্টু, এখানে আবার একটা অদ্ভুত জিনিস চলে আসবে, বলতেছি সেটা এল এল ড্যাশ কে। এটা কি জিনিস বলতেছি আমি? এল ড্যাশ কে এক্স কে ইন্টু এল কে অফ এক্স এক্স স্কোয়ার, মানে একটু বড় না? বেশ ভালোই বড়। স্যার এগুলো এটা মনে রাখা মানে যাবে। বেশি মিডের মধ্যে স্যার মানে অন্তত অবস্থা এইটা খারাপ হয়ে যাবে। পার্টিকুলার এইটা অন্তত মিডিয়া দেওয়া উচিত আসলে, আমি মনে করি যে মানে লিখে দেওয়া উচিত, নাহলে এটা অবস্থা খারাপ আছে, এটা লেখা টাফ আছে। তো এইচ কে অফ এক্স হচ্ছে 1 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস এক্স কে ইন্টু এল ড্যাশ কে। এল ড্যাশটা কি জানেন? এটা ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল, অর্থাৎ হার্মাইটের ভিতরে ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়ালকে কিন্তু ইউজ করা হয়েছে। এটা ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল রেজাল্ট, আমরা যখন ম্যাথ করব তখন দেখবেন। আর এটাও কিন্তু ল্যাগ্রাঞ্জ। আর এল ড্যাশ মানে হচ্ছে ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়ালটা ইউজ করে আপনাকে ওটাকে ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে, এটা হচ্ছে ড্যাশের কাজ। আর এটা হচ্ছে স্কোয়ার, এটা জাস্ট স্কোয়ার, মানে এটাকে স্কোয়ার করতে হবে। কথা হচ্ছে এটা যদি এইচ কে হয় তাহলে অবশ্যই হ্যাটের জন্য আলাদা একটা সূত্র আছে, ওটা একটু ছোট আছে। এইচ কে হ্যাট অফ এক্স, এটা সূত্র হচ্ছে এমন এক্স মাইনাস এক্স কে ইন্টু এল কে অফ এক্স স্কোয়ার, মানে এটা এই পার্টটা এল কে অফ এক্স স্কোয়ার। আরে কি করতেছি, 2 লিখতেছি এতবার। হ্যাঁ, এই 2, এইটা, এই দুটা সূত্র এখন কষ্ট করে মাথায় রাখা লাগবে, এটা হচ্ছে সমস্যা। এখন কথা হচ্ছে, আচ্ছা সূত্র না হয় হলো, আমরা ম্যাথ আসলে করব কিভাবে? এগুলো তো বোঝার ব্যাপার আছে, এই 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 ভ্যালুগুলো আসলে বের করা একটু ট্রিকি আছে। চলেন তাহলে এটা আমরা দেখি। প্রথমে একটু রিক্যাপ করে নেই। আমরা হার্মাইট পলিনোমিয়াল ডিফাইন করতেছি। প্রথমে আমরা হার্মাইট পলিনোমিয়ালটা প্রথমে লিখছিলাম, লেখার পরে এক্সপ্যান্ড করছি, এক্সপ্যান্ড করার পরে ওই এইচ অফ এক্স আর এইচ হ্যাট এক্স এর সূত্র লিখছি। এইগুলোকে এখন অ্যাপ্লাই করা লাগবে ম্যাথে। দেখি, কথা হচ্ছে মনে করেন দেয়া আছে এরকম এফ অফ এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে সাইন এক্স, ঠিক আছে? আর দেয়া আছে হলো নোটস দেয়া আছে, প্রশ্ন, এটা কিন্তু প্রশ্ন। নোটস দেওয়া আছে হচ্ছে 0,π/2, বুঝলেন? আচ্ছা, কেউ কি বলতে পারবেন? এইটাই প্রশ্ন, এটা বলা হলো এখান থেকে আপনার হার্মাইট পলিনোমিয়ালটা ডিফাইন করেন, এইটুকুই প্রশ্ন। প্রথম কথা, ফাংশন ভ্যালুগুলো কে বলতে পারবেন আমাকে? একটু বলে দেন দেখি। ফাংশন ভ্যালু, এটা কিন্তু আবার এক্স নট, এটা হচ্ছে আমার x1। ফাংশন ভ্যালুগুলো বলেন। স্যার হচ্ছে এক্স নট আর ওইটা এক্স, আচ্ছা এইচ নট এক্স, এইচ না না নট না না পাই না বাই, না না, ওদিক ওদিক ও না, আচ্ছা ওদিক, ও না না না, ওদিক না, ওদিক না। তাহলে স্যার কোনটা? আমি জানতে চাচ্ছি যে ফাংশনের ভ্যালু, এফ অফ এক্স এর ভ্যালু, সাইন এক্স, স্যার সাইন জিরো আর সাইন জিরো একটা জিরো, সাইন 0 এর মান 0, আর সাইন 1 এর মান কত? সাইন সাইন সরি, সাইন্টিফিক পাই মান বাই 1। 9 ওকে, ওয়ান। স্যার এফ 1 ড্যাশ হবে। এক্স এর ভ্যালু বলেন। এই দুটো লাগবে তো, এই জন্য আগে বের করতেছি। ও আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, cos x, sin x কে একবার করলে cos x হয়, cos 0 মানে 1, cos 1 90 ডিগ্রি মানে 0। 0। ওকে, এটা আমাদের রেডি করলাম আমরা, এই দুটো ভ্যালু লাগবে তো এই জন্য জাস্ট রেডি করলাম, আর কিছু না। এখন কথা হচ্ছে আমাকে বলেন এখানে n এর ভ্যালু কত? স্যার 1 1। হ্যাঁ, দুইটা নোট, n এর ভ্যালু 1। আচ্ছা, ভালো কথা। এখন আমাকে বলেন যে পলিনোমিয়ালটা হার্মাইটে ডিফাইন করবে, সেই পলিনোমিয়ালের ডিগ্রি কত? স্যার 3 3। 3 কারণ কি 2 ইন্টু 1 প্লাস 1, পি অফ 3। আচ্ছা, পি অফ 3 সূত্রটা যদি এক্সপ্যান্ড করি, একটু আগে আমরা লিখছি এইটাকে আমি জাস্ট কপি করে নিচ্ছি এখানে আরেকবার। পি অফ 3 কে আমরা এক্সপ্যান্ড করছিলাম এখানে, এখানে আমরা ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, ব্যাপার না। তো যেটা হয়েছে এরকম, তো পি অফ 3 এটা আমরা রেডি করলাম, এটা আমাদের সূত্র। এখন কথা হচ্ছে আপনি এর ভিতরে ভ্যালু বসাতে থাকেন। ভ্যালু যদি বসান, এটা কি হয়? এফ অফ এক্স নট এর ভ্যালু কত? স্যার 0 0। তাহলে পুরোটাই 0 হয়ে যায়, এই পুরোটা। ইয়েস স্যার ওকে,
এইচ নট হ্যাট এক্স ইন্টু এটা এফ 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 ওয়ান এক্স নট, আচ্ছা এফ সরি এফ ড্যাশ এক্স নট, এটা ভ্যালু কত? 1। 1 আচ্ছা তাহলে আমরা লিখতে পারি এইচ নট হ্যাট অফ এক্স জাস্ট ইন্টু 1 লিখলাম না। আচ্ছা এরপরে এই পার্টটা এইচ ওয়ান এক্স ইন্টু এফ অফ এক্স ওয়ান, আচ্ছা এফ অফ এক্স ওয়ানের ভ্যালু কত? 1 1। সো এই পার্টটা থেকে যাচ্ছে এইচ ওয়ান অফ এক্স। আচ্ছা পরের পার্টটা এটা এফ এফ ড্যাশ 0 এক্স ওয়ানের মান 0, সো 0। সো আমাদের এইটা ভ্যালু আর এটার ভ্যালু বের করা লাগবে এই ম্যাথের জন্য। অ্যাকচুয়ালি ম্যাথ এভাবেই দেওয়া হয় যাতে আপনাদের ওই ইয়েগুলো কমে যায়, ওই টার্মগুলো কমে যায়। এখানে এখানে তো অনেকগুলো ছিল, দেখেন টোটাল 4টা টার্ম ছিল, 4টা টার্ম থেকে 2টা টার্ম হয়ে গেছে। সো হিসাবটা একটু কমে গেল, কিন্তু প্রথমেই একটু কমাই দেওয়া হলো। প্রথম কথা, প্রথমে কমানো হয়েছে, নোট কম দেওয়া হয়েছে, 2টা নোট দেওয়া হয়েছে, সেজন্য আপনার হিসাবটা কমে গেল প্রথমেই। তারপরে আবার এমন কিছু ভ্যালু দেওয়া হয়েছে এমন ভাবে যেন আপনার টার্ম কমে যায়। সো এইভাবে প্রশ্ন সেট করা হয়, আপনাদের কথা ভেবেই প্রশ্ন সেট করা হয় যেন খুব বেশি ক্যালকুলেশন না হয়। আচ্ছা এখন কথা হচ্ছে এইটার ভ্যালু আর এইটার ভ্যালু বের করা লাগবে, কোনটা আগে করবো? এইচ ওয়ান এক্স করি নাকি? এখন খুবই ভয়ানক অবস্থা আমাদের হবে, তো আমরা একটু দেখি, এটাকে একটু কপি করে নিতে হবে। জায়গার অভাব হবে এখানে। হ্যাঁ আচ্ছা, যেটা হবে সেটা হচ্ছে এটা আবার কি, আমাকে বলেন যদি এইচ ওয়ান এক্স, এইচ ওয়ান এক্স বের করতে হবে, যে এইচ ওয়ান এক্স, ঠিক আছে, এইচ ওয়ান এক্স এটা ভ্যালু কত হবে? কে এর ভ্যালু এখন কত? এইচ ওয়ান এক্স মানে 1 1, কে ভ্যালু কে এর ভ্যালু 1, রাইট। সো 1 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস এক্স কে মানে এক্স 1 নাকি? x1 ওকে, ইন্টু এল ড্যাশ কে, কে মানে কিন্তু 1, 1 ইন্টু মানে সরি অফ এক্স 1 ইন্টু এল 1 এক্স স্কোয়ার। হইলো? এটা আমরা লিখতে পারলাম কি এখান থেকে এখানে? পারলাম। স্যার এখন কথা হচ্ছে এই যে এল 1 ড্যাশ এক্স, এই কাহিনীটা কি আসলে? এই কাহিনীটা হচ্ছে কিছুই না, এই কাহিনীটা হচ্ছে দেখেন আপনাদের আমি দেখাচ্ছি। এই কাহিনীটাকে আমি কিভাবে কপি করব? আচ্ছা আমি লিখি, সমস্যা নেই। এটা হচ্ছে এল কে অফ এক্স এর কথা কারো মনে আছে? এল কে অফ এক্স কি ছিল? ল্যাগ্রাঞ্জ। এটা ছিল একটা প্রোডাক্ট যেখানে জে ইজ ইকুয়াল টু 0 থেকে এন পর্যন্ত, উপরে ছিল এক্স মাইনাস এক্স জে ডিভাইড বাই নিচে ছিল এক্স কে মাইনাস এক্স জে। তাহলে এখান থেকে আমরা যদি এল নট এক্স এর ভ্যালু আর এল ওয়ান এক্স এর ভ্যালু কি বের করতে পারবো? হ্যাঁ, এল নট এক্স এর ভ্যালু বলেন তো? ইয়েস স্যার আচ্ছা এক্স মাইনাস এক্স জে এর ভ্যালু এক্স নট ডিভাইড বাই নিচে কে এর ভ্যালু এখন 0, তাহলে এক্স জিরো মাইনাস এক্স জিরো দুইটা সেম হওয়ার কারণে নিচে হওয়ার কারণে আমাদের এই প্রোডাক্টটা কি করতে হয়েছিল বলেন তো? স্যার বাদ দিয়ে দিছি বাদ দিয়ে দিয়েছিলাম। এরপরে পার্টটা নিয়েছিলাম এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স নট মাইনাস এক্স ওয়ান নিয়েছিলাম। আচ্ছা এটা ছিল আমাদের এক্স নট এক্স, আর এক্স এল ওয়ান এক্সটা কি ছিল? এল ওয়ান এক্সটা ছিল এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স নট। পরের পার্টটা কাটা যাবে না, কারণ নিচে হচ্ছে এক্স ওয়ান দুইটা সমান হয়ে যায়, যে জে এর মান কে এর মান সমান হয়ে যায়, সেজন্য কাটা যায়। তো এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের এই পার্টটা ছিল আমাদের। সো এটা হওয়ার পরে আসলে ঘটনাটা কি হইলো তাহলে? তাহলে আমাদের চাচ্ছে কি এল ওয়ান ড্যাশ এক্স ওয়ান। আচ্ছা এল ওয়ান ড্যাশ মানে কি? ডেরিভেটিভ ডেরিভেটিভ। তার আগে প্রথম কথা, ওটা করার আগে আমরা যেটা করব এখানে ভ্যালু বসায় দেব। আচ্ছা এক্স নট আর এক্স ওয়ান এর ভ্যালু আমরা জানি না এখন, বলেন তো? জানি, কিন্তু এক্স নট এর ভ্যালু কত? স্যার 0 স্যার 0 হ্যাঁ, এক্স ওয়ান এর ভ্যালু হচ্ছে পাই বাই টু নাকি? পাই বাই 2 মাইনাস 0, তাহলে কি হয়? 2x বাই পাই হয় নাকি? আচ্ছা তা 2x বাই পাই যদি হয়ে থাকে তাহলে এল ওয়ান ড্যাশ এক্স এর ভ্যালু কত? মানে এটা কত? এল ওয়ান ড্যাশ কত? 2 বাই পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট, তার সঙ্গে x গুণ আছে, তাহলে কি হবে? ডেরিভেটিভ কি হবে এটা? স্যার 2 বাই পাই 2 2 by বাই pi পাই, এক্স্যাক্টলি 2 বাই পাই হবে। এখন কথা হচ্ছে এখানে শেষ হয় নাই, এল ওয়ান ড্যাশ এক্স ওয়ান মানে কত?
π/2। স্যার π/2। আচ্ছা, তার মানে L1 ড্যাশ এখানে x এর বদলে আমাদের π/2 বসাতে হবে। এখন কথা হচ্ছে, বলো তো এটা ভ্যালু কত হবে? ফাংশনের ভ্যালু দেওয়া আছে 2/π, আমি x এর ভ্যালু π/2 বসাচ্ছি। এটা 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 রেজাল্ট কি হবে? কার এটা, এই কনসেপ্টটা কার আছে? খুবই বেসিক এটা। স্যার সেম থাকবে না? সেম থাকবে, এক্স্যাক্টলি। হ্যাঁ, অর্থাৎ মনে করেন একটা f(x) ইজ ইকুয়াল টু দেয়া আছে হচ্ছে 10। আপনি যদি বলেন f(2) ইজ ইকুয়াল টু কত, কত হবে জানেন? 10। এটা কি জানেন? এটা কি জানেন? স্যার কারণ কি এখানে তো X নাই। এক্স মানে হ্যাঁ এক্স এর উপরে পাওয়ারটা তো 0। হ্যাঁ, x নাই তো এখানে। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, সো এই জন্য x এর কোনো ইফেক্ট এখানে নাই। তো x এখানে নাই, x বসাতে হচ্ছে না। সো যেটা ভ্যালু আছে, কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টটাই আমাদের রেজাল্ট। সো আমরা কিন্তু এইটার ভ্যালু পেয়ে গেছি, পাইছি। তাহলে আমরা এখন জি স্যার, বসানোর চেষ্টা করি। 1 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস x1 এর ভ্যালু হচ্ছে π/2 ইন্টু L1 ড্যাশ স্যার x1 এর, একটু কি এই পাশে সরা মানে ও জি স্যার, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে এবার। হ্যাঁ, ইন্টু L1 ড্যাশ x1। তো L1 ড্যাশ x1 এর ভ্যালু আমরা পেলাম কত? 2/π। 2/π। আচ্ছা, ইন্টু এই পার্টটা, আচ্ছা L1 x স্কোয়ার। L1 কোনটা, x কোনটা? এই যে এটা না, 2x/π না? L1 x, হ্যাঁ বের করছিলাম। ইয়েস স্যার। সো 2x/π পুরোটার উপরে স্কোয়ার। সো এইটার পর্যন্ত যদি আপনি আসেন, এটাকে সিম্পলিফাই না করলেও চলবে। ইচ্ছা করলে সিম্পলিফাই করতে পারেন, এটাকে ক্যালকুলেট করতে পারেন, আর একটু না করলেও সমস্যা নেই। আচ্ছা, আমরা তাহলে এই ভ্যালুটা পেয়ে গেলাম নাকি? h1x টা পেয়ে গেলাম। ইয়েস স্যার। তাহলে আমাদের আরেকটা কি আছে? h0x হ্যাট আছে নাকি? h0 হ্যাট x, আচ্ছা এইটা লাগবে। এখন এইটার সূত্রটা কি? বা লেফট একটু তাকাই, এই যে হ্যাটের সূত্রটা, x মাইনাস এক্স কে। এখন কে এর ভ্যালু কত এখন? নট, 1 হ্যাঁ না, 1 নেই, 1 কেন? h0 তো, কে এর ভ্যালু কত? 0 না? 0 0। 0 স্যার। 0, হ্যাঁ 0 ইন্টু এল কে অফ এক্স, কে এর ভ্যালু 0, L0 এক্স স্কোয়ার। এখন কথা হচ্ছে এটার আপনি পাবেন কই? L0 এক্স কই আছে আমার? এই যে দেখেন L0 এক্স, দেখছেন? L0 এক্স হচ্ছে এক্স মাইনাস x1 ডিভাইড বাই x0 মাইনাস x1। আমরা যেটা করব, সুন্দর মতো এই জায়গায় x1 এর ভ্যালু বসাবো π/2, x0 এর ভ্যালু হচ্ছে 0 মাইনাস π/2। তো এই দুটাকে পক্ষান্তর করে দেখেন তো কত আসে। দেখা লাগবে। এটা পক্ষান্তর করে ডান বাম করলে যেটা আসে সেটা হচ্ছে 1 মাইনাস, পক্ষান্তর না তো, এটাকে ওই নিচ থেকে উপরে নেওয়ার কথা বলছে, 2x/π এটা আসে। এটা হচ্ছে এটাকে এলোমেলো মানে ঠিক করলে 1 মাইনাস 2x/π আসে। তাহলে L0x, সো L0x আমরা পেয়ে গেলাম x মাইনাস x0, x0 এর ভ্যালু 0 ইন্টু L0x হচ্ছে 1 মাইনাস 2x/π, 1 মাইনাস 2x/π, এটা হচ্ছে স্কোয়ার পুরোটার উপরে। সো এটাকে আপনি যখন হিসাব করে লিখবেন, গুণ করে লিখতে পারেন, ইচ্ছে করে না লিখতে পারেন। সো আমরা কিন্তু h0 এর হ্যাট আর h1x এর হ্যাট, মানে h1x টা পেয়ে গেলাম। সো বুঝতে পারলেন কি ভ্যালুটা কিভাবে আসলো, দুটার ভ্যালু কিভাবে পাইলাম? হ্যাঁ, ইয়েস স্যার। তো ইয়েস স্যার। এই দুটা যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি কি করবেন? এই p(3) ইজ ইকুয়াল টু এই যে এই দুটার জায়গায় ওই ওই পুরোটা লিখে দেবেন। h0x এর ভ্যালুটা লিখবেন প্লাস h1x এর ভ্যালুটা লিখে দেবেন পুরোটা। যত বড় হোক হোক সমস্যা নেই, লিখবেন ওইভাবে লিখে দেবেন। অত সিম্পলিফাই স্যার, করার টাইম নেই। হ্যাঁ বলেন। স্যার স্যার আমরা তো হচ্ছে কি যে মানে যে সিরিজটা দেখলাম যে হচ্ছে কি h0 x ইন্টু f x0, তারপর হচ্ছে কি h hat not x ইন্টু হচ্ছে f prime x0 এভাবে করে, তারপরটা আসছিল হচ্ছে h1x ইন্টু f of x0। তো আমরা যখন হচ্ছে কি ভ্যালুটা বের করতেছি তখন তো h1x এর ভ্যালুটা বের করতেছি, তাই না ফার্স্টে? হ্যাঁ হ্যাঁ, তো তারপরে আমরা হচ্ছে কি তাহলে আমরা এইচ ওয়ান হ্যাট এক্স এর ভ্যালু বের করবো না, তাহলে আমরা কেন 0 দিয়ে বের করলাম? ও আচ্ছা, আচ্ছা দেখেন, মানে বিষয়টা হচ্ছে আমরা এক্সপ্যান্ড করছি তাই না এখানে।
এই যে জি আপনি স্যার। এইচ নট এক্স, এইচ হ্যাঁ 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 হ্যাট আর এইচ ওয়ান এক্স আর এইচ ওয়ান হ্যাট এক্স, তাই তো জি স্যার এক্সপ্যান্ড করছি। জি আচ্ছা, স্যার এরপরে দেখেন আমরা আসলে এখানে ভ্যালুগুলো বসাই দিছি, যে ভ্যালুগুলো আমাদের নোন ভ্যালু। এফ অফ এক্স নট এর ভ্যালু আমরা জানি না, হ্যাঁ কত ভ্যালু বলেন তো? স্যার জিরো না? 0 জিরো। সো হ্যাঁ এই জিরো, এই পুরো টার্মটা দরকার আছে? আর গুণ অবস্থায় আছে তো, এটা আউট হয়ে গেল না? জি স্যার বুঝতে পারছি জিরো। হ্যাঁ, কিন্তু আপনার স্যার প্রশ্নটা এইটার জন্যই আচ্ছা, তো H1x এর ভ্যালুটা বের করছি তাই না ওই পরের সেকেন্ড টার্মের ফার্স্টে ওইটার জন্য বের করছি এই যে H1x এর ভ্যালুটা সেকেন্ড টার্মে এটার জন্য, হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ স্যার জি স্যার জি স্যার হ্যাঁ, এটার এটার জন্য জন্য, বের করছি হ্যাঁ এটার জন্য বের করছি। তাহলে মানে জি দুটো স্যার মিলাই তো একটা না, দুইটা, এটা তো সেকেন্ড টার্ম বলতে দুটো হ্যাঁ হ্যাঁ মিলাই তো, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি স্যার হ্যাঁ। সো তাহলে আমরা এবারও H1 হ্যাট x এর ভ্যালুটা বের করব না ও এইচ ওয়ান হ্যাট, এটার ভ্যালু চাচ্ছেন আপনি? জি স্যার জি আচ্ছা, স্যার এটা তো তাহলে জিরো দেখেন হয়ে তো, গেছে না? এই যে এফ এফ ড্যাশ এক্স ওয়ান এর ভ্যালু কত, এটা তো চিন্তা করলেন না। ও ও আচ্ছা ওইটার জন্য বুঝতে হ্যাঁ, পারছি এফ স্যার এটার এফ জন্য ড্যাশ 0 এক্স হয়ে ওয়ান গেছে হচ্ছে এই যে জিরো, এই যে জিরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য পুরোটাই জিরো, এই জন্য এটা লাগে নাই। সো আমাদের এইটা বুঝতে আর এইটা লাগছে, এই যে এই দুটো জি আসছে। স্যার বুঝতে পারছি প্রশ্ন কিন্তু এভাবেই দেওয়া থাকবে, যেন আপনাকে সবগুলোর ভ্যালু না বের করতে হয়। এতগুলো এইচ যদি বের করতে যান, একটা প্রশ্ন আধা ঘন্টা লাগবে বা 40 মিনিট লাগবে। আমাদের যে যে ভ্যালু রিমেইন থাকবে ওগুলোই হ্যাঁ পরে বের করে নিতে হবে। হ্যাঁ, যে সব ভ্যালু লাস্টে আপনি পাবেন একদম শেষ Yes, sir. আপনার লাস্ট সবগুলো অস্ত্র ইউজ করবেন, যত ফাংশনের ভ্যালু আপনার নোন ভ্যালু আছে সবগুলো অ্যাপ্লাই করার পর যে অবস্থায় থাকবে, সেইটুকু যতটুকু বাকি থাকবে অতটুকুর উপর আপনি ক্যালকুলেশন করবেন, ওই ভ্যালুগুলো sir. আপনার বের করা লাগবে। বুঝতে পারছেন স্যার কি এখন? আমাদেরকে এই হ্যাঁ, জি ফর্মুলা স্যার গুলো বুঝতে পারছি দিয়ে দিলে বেটার হতো, কারণ অনলাইনে অনেকদিন করতে করতে আমরা ওভাবে অ্যাডাপ্ট করে অ্যাডাপ্ট ফেলেছি হয়ে যে গেছে। হুম, ফর্মুলাটা আমাদের সামনে থাকে। হ্যাঁ এছাড়াও স্যার আমাদের আরো প্রবলেম আছে সেটা হচ্ছে আমরা এতদিন হচ্ছে কি অনলাইন ক্যালকুলেটর ইউজ করছি অনলাইনে ও আর এখন অফলাইনে কি সবকিছু হাতের মধ্যে দিয়ে করতে করতে মানে কঠিন এমনিতেই হবে, টাইম কষ্ট। অনেক চলে যাবে হুম। এটা নিয়ে একটা আবার ট্রেড অফ আছে বুঝছেন, এটা একটা কাহিনী আছে, এটা নিয়ে আমার একবার কথা হয়েছিল, এই বিষয়টা নিয়ে বলতেছি। আচ্ছা, বলতেছি, ওটা নিয়েও কথা বলতেছি। আচ্ছা স্যার, স্যার বলেন। এখানে যে পরে আমরা H1x আর H hat not x এগুলা জাস্ট ভ্যালুগুলা বসা দিলে হবে না, নাকি এবার হ্যাঁ, শেষ শেষ ক্যালকুলেশন শেষ। করে সিম্পলিফাই করা না না লাগবে না না এরকম? না না। এটুক সে এই প্লাস প্লাস করে দিবেন, মানে এটা পুরোটা এখানে বসাবেন, পুরোটা এখানে বসাবেন, শেষ। আচ্ছা আচ্ছা, ওগুলো আর কোনো করা লাগবে না, খাতা তো আমি দেখবো, তো আমি বুঝবো যে আপনি বুঝেই করছেন। ওকে এত স্যার। যোগ বিয়োগ করে আমার লাভটা কি বলেন? ওটা কি আমার বাসার সেটাই স্যার, আমার বুঝতে পারলেই তো হইলো যে অ্যাকচুয়ালি কি আপনি করতেছে। আপনি বিল মানে আপনি হিসাব করে দিচ্ছেন এরকম না তো। সো যোগ বিয়োগটা আমার দরকার নেই। আহ, ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যেটা কি জানি বলতে চাইছি। উম, ও হ্যাঁ, তো এই ধরনের ম্যাথ কি পারবেন সবাই? এই ধরনের ম্যাথ, স্যার ম্যাথের ক্যালকুলেশন তো করতে পারবো যদি ফর্মুলাটা আমাদের ফর্মুলা, মনে আচ্ছা আচ্ছা, থাকে। ফর্মুলা নিয়ে কথা বলতে চাইছিলাম একটু। ফর্মুলা যেটা হয়েছে, আচ্ছা শুনেন, প্রথম কথা যে লাস্ট সেমিস্টারের কথা যদি আপনি শুনে থাকেন, বা লাস্ট কয়েকটা সেমিস্টার 330 প্রশ্ন, মানে অনলাইনে তো সব হয়েছে, প্রশ্ন কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছিল, মানে অনলাইনে মানে অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছিল আর কি, মানে সলভ করার জন্য। কারণ কি, কারণ স্যার ইয়েটা আমাদের মানে এরকম চিন্তা ছিল যে ওকে, যে সব রিসোর্সেস আছে অনলাইনে, আমাদের সবকিছু আছে, সূত্র জানি, ক্যালকুলেটর অনেক ফাস্ট, সো আমাদের ম্যাথ বেশি দেওয়া হয়েছিল। এবার কিন্তু আমরা ঠিক করছি প্রশ্ন কিন্তু কম দিব, মানে ওই তুলনায় অনেক কম দেওয়া হবে, মানে ওই টাইমের সেম টাইমে অনেক প্রশ্ন কম দেওয়া হবে। কারণ কি, কারণ আপনার কাছে অনলাইন ওই হেল্প গুলো নাই। এখন কথা হচ্ছে, যদি আমি সূত্রের শীটের কথা যদি আমি অ্যাড করতে চাই, বা আরো কিছু হেল্প এখানে অ্যাড করতে চাই, তখন কিন্তু প্রশ্নের প্যাটার্নটা আবার ওই রকম হবে। আমি তো মনে করি ওইটার চেয়ে এই প্যাটার্নের প্রশ্নটাই বেটার, বুঝতে পারছেন? ওটা কিন্তু হার্মফুল, মানে হতে পারে ওইটা কষ্টকর হয়ে যেতে পারে। মানে আমরা একটা অ্যাডভান্টেজ পাইতেছি, এখন ওই অনুযায়ী হ্যাঁ কোশ্চেনটা করতে পারে। হ্যাঁ, তো এখানে এখন দুইটা ট্রেড অফ আছে বুঝছেন, মানে এখানে দুইটা ভাবতে হবে আপনাকে, যে কোনটা চুজ করবেন, যে আপনি আহ, সূত্র সহ টাফ কোশ্চেন নেবেন, মানে বেশি কোশ্চেন নেবেন, নাকি সূত্র ছাড়া কম কোশ্চেন নেবেন, এইভাবে স্যার কিন্তু স্টিল ব্যালেন্স একটা করবে। জিনিস দেখেন হ্যাঁ হয়তোবা সূত্র সহ আমাদেরকে একটু টাফ কোয়েশ্চেন করা হলো কিন্তু আরেকটা জিনিস দেখেন স্যার হ্যাঁ আমরা যদি এই সূত্রগুলো টোটালি ভুলে যাই দেখা গেল অনেকগুলো সূত্র আমাদের তো মিডিয়ার একটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন করবে না মানে কুইজের মতো যেরকম চ্যাপ্টার একটা বা চ্যাপ্টার মানে দুইটার উপর চ্যাপ্টার থেকে হচ্ছে আপনার 1 2 3 4 মডিউল। হ্যাঁ জি স্যার শুনেন চারটা শুনেন, চ্যাপ্টারের মধ্যে
কিন্তু অনেকগুলা সূত্র আছে। তো সূত্র আমাদের আছে, অনেকগুলো আমরা সূত্রই দেখা আছে। গেল যে স্যার সবগুলাই মোটামুটি গুলাই ফেললাম, তাহলে যদি আমরা সূত্রই মনে না করতে পারি আমরা ম্যাথ করব একটু কিভাবে কষ্ট স্যার? ইজি করে হইলেও তো পারার কথা না। একটু শুনেন, একটু কষ্ট করে এই এটাই সূত্রগুলো স্যার, মাথায় নেন। ইজি হইলেও আসলে মানে স্যার গুলাই ফেলার কথা, এত পারার শুনেন, কথা না। একটু কষ্ট করে হলেও এই মানে সূত্রগুলো একটু মাথায় নেওয়ার চেষ্টা করেন, মানে মনে করার করার চেষ্টা করেন। তাহলে লাভ, আমার মনে হয় এটা মার্কস আপনার লাভ হবে কি জানেন, মার্কসটা বেশি পাবেন। মানে একটু যদি কষ্ট করেন এটাতে, ওই কেসের চেয়ে, মানে আপনি যদি সূত্র সহ, সূত্র দেওয়ার পরও যদি ওই ওই ধরনের প্রশ্ন আমাদের করা হয়, ওই প্রশ্ন কিন্তু অ্যান্সার করতে বেশ বেগ পেতে হয়, মানে টাইমে টাইমে ম্যাচ করতে ভালো রকম কষ্ট পাইতে হয়, মানে ওইটার সঙ্গে রানে ওই 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 পেসের দৌড়াতে। বুঝতে পারছি স্যার। মানে আমি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এটা তো প্রথম না যে জি এরকম স্যার। হয়েছে। আমি স্টুডেন্টের কথা চিন্তা করে আপনাদের যে দুইটা সিচুয়েশন, এর মধ্যে এইটা, তারপর আমি চেষ্টা করব যে এই কম প্রশ্নের ভিতরে, মানে এই প্রশ্নের ভিতরে যদি একটা দুটা সূত্র জাস্ট অ্যাড করে দেওয়া যায়, একটা দুটা, বা খুব যেটা জটিল, যেটা মনে রাখতে কষ্ট, যদি একটা দুটো অ্যাড করে দেওয়া যায়, এটা আপনাদের জন্য একটু হেল্প হবে। বাট আমি চাই না যে আপনি সূত্র শীট নিয়ে ওই ধরনের প্রশ্নের অ্যান্সার করেন, এটা ভালো হবে না। মানে আমি আপনাদের খারাপ চাই না অবশ্যই। জি জি স্যার, স্যার, বুঝতে তা তো পারছি। অবশ্যই। তো দেখি এখন এটা আমি স্যারদের সঙ্গে সবার সঙ্গে আলোচনা করলে এটা ভালো বোঝা যাবে, দেখা যাক। আহ, এখন কথা হচ্ছে আমাদের সামনে কুইজ আছে একটা, কুইজ 2। এখন আমরা কুইজ নিয়ে আলোচনা করব। কুইজ নিয়ে আলোচনা করার